আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ক্লাস শুরু করার পূর্বে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার অধ্যক্ষ স্যারকে এবং সেই সাথে আমার ইনচার্জ স্যারদেরকে, যিনি আমাকে পুনরায় সুযোগ করে দিয়েছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। আজকে আমি প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর ক্লাসটি নিব। শিক্ষার্থীরা, তোমরা তো সবাই বই নিশ্চয়ই পেয়েছো এবং ক্লাস করছো। তোমাদের বোর্ডের ইংরেজি বইয়ের পাশাপাশি একটি অ্যাক্টিভ ইংলিশ নামে একটি বই আছে। আশা করি তোমরা সবাই এর মধ্যে বইটি কিনে ফেলেছো। সেইখানে তোমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড মিনিং আছে, যে ওয়ার্ড মিনিংগুলো তোমরা বাসায় নিশ্চয়ই শিখছো। আর যারা এখন পর্যন্ত শিখতে পারোনি, যাদের সমস্যা আছে, সেই সমস্যা সমাধান করার জন্য আমি হেনা আক্তার আজকে এই অনলাইন ক্লাসটি নিচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই বই, খাতা, পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও এবং অভিভাবকদের আমি বলতে চাই ক্লাসটি আপনারা শেয়ার করে দেন, সবাইকে জানানোর সুযোগ করে দেন। যারা এখনও যুক্ত হয়নি তারা যেন সহজেই যুক্ত হয়ে যেতে পারে এবং ক্লাসটি করতে পারে। তাহলে সোনামণিরা, তোমরা অ্যাক্টিভ ইংলিশ বই থেকে অ্যাক্টিভ ইংলিশ বই, খাতা, পেন্সিল নিয়ে বসো। আমি সেখান থেকে তোমাদেরকে আজকে ওয়ার্ড মিনিং শেখাবো। দেখো, প্রথম টিউটোরিয়ালে আছে ওয়ার্ড মিনিং, সেটা হচ্ছে পেজ নাম্বার 1 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ অ্যাক্টিভ ইংলিশ বইয়ের 1 থেকে 15 নম্বর পৃষ্ঠার যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষায় আছে। আমি সেখান থেকে, অর্থাৎ পেজ নাম্বার 1 থেকে 7 এর মধ্যে আজকে আমি তোমাদেরকে পড়াগুলো শেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বুঝতে পারবে। তাহলে তোমাদের দুই ধরনের ওয়ার্ড মিনিং থাকবে। একটা হচ্ছে বাংলাতে দেয়া থাকবে, সেটাকে ইংরেজি করতে হবে, এবং আরেকটা থাকবে ইংরেজিতে কিছু ওয়ার্ড। শুরু করছি। এই ওয়ার্ড মিনিংয়ে আমি প্রথমে ইংরেজিটা লিখবো, সেটার বাংলা অর্থটা আমি দেখাবো। অর্থাৎ বাংলায় করতে হবে। 1 নম্বর দিয়ে লিখছি বুক, BOOK, বুক। বিতে হয় বুক। বুক অর্থ কি? হ্যাঁ, বুক অর্থ হচ্ছে বই। ইংরেজি ওয়ার্ডটার আমরা বাংলা মিনিং করছি। 2 নাম্বার দিয়ে লিখব আমব্রেলা, UMBRELLA। আমব্রেলা। ইউতে কি হয়? ইউতে হয় আমব্রেলা। তোমরা নিশ্চয়ই পারো। আর আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা, যেটা শীত কিংবা গরমে আমরা ব্যবহার করে থাকি। আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা। 3 নাম্বার দিয়ে লিখব। দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে অ্যাক্টিভ ইংলিশে অনেক ধরনের ওয়ার্ড মিনিং আছে, সেখান থেকে আমি কিছু বাছাই করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা সিরিয়ালে না, যেমন A ফর অ্যাপেল, B ফর বল, এভাবে না, মিক্সড করে দিচ্ছি। অর্থাৎ সেখান থেকে বাছাই করে বিশেষ কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে শেখাচ্ছি। সেগুলো তোমরা পাবে অ্যাক্টিভ ইংলিশ বইয়ের পেজ নাম্বার 1 থেকে 7 পর্যন্ত। এরপরে লিখব কোরআন, QURAN, কোরআন, অর্থাৎ কোরআন শরীফ। মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ। চার নম্বরে লিখব রিভার, RIVER। রিভার অর্থ হচ্ছে নদী। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই নদীকে চেনো, নদীতে ঘুরেছো নৌকায় করে বা লঞ্চে করে। বাংলাদেশের বড় বড় নদীর নামগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এরকম আরও অনেক নদী। এরপর 5 নাম্বার দিয়ে লিখব ওল্ড ম্যান, OLD, ওল্ড, কিছুটা জায়গা ফাঁকা দিয়ে লিখবো আমরা ম্যান, ওল্ড ম্যান। ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ মানুষ। আর যদি ওল্ড ওমেন হয় তাহলে হবে বৃদ্ধ মহিলা। অর্থাৎ যাদের বয়স হয়ে যায়, যারা বুড়ো হয়ে যায়, তাদেরকে আমরা ইংরেজিতে বলবো ওল্ড ম্যান।
ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, আর ম্যান হচ্ছে পুরুষ অর্থাৎ বৃদ্ধ লোক। দয়ের নিচে ধ, বৃদ্ধ, বৃদ্ধ লোক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আমার সাথে সাথে তুলছো। এরপরে আমরা লিখবো 6 নম্বর দিয়ে ডাক। তোমরা হাঁস নিশ্চয়ই সবাই দেখেছো, তাই না? হাঁস কেমন হয়? হাঁস মুরগি থেকে একটু বড় হয়, আর হাঁস হচ্ছে পানিতে চলাচল করে। হাঁস কিন্তু খুব সুন্দর। আর হাঁস অর্থাৎ পাতি হাঁসের ইংরেজি নাম হচ্ছে ডাক। ডাকের বাংলা হচ্ছে কি? হ্যাঁ, পাতি হাঁস। কোনো কিছু ছোটকে বলা হয় পাতি, মানে পাতি হাঁস মানে হচ্ছে ছোট হাঁস, আর বড় হাঁস হচ্ছে রাজহাঁস। এরপর 7 নম্বর দিয়ে লিখবো আমরা ঈগল। EAGLE, ঈগল। পাখির রাজা হচ্ছে ঈগল। ঈগল পাখিকে বলা হয় পাখির রাজা, আর ঈগল মানে হচ্ছে ঈগল পাখি। আট নম্বর দিয়ে লিখবো আমরা অরেঞ্জ। অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? হ্যাঁ, অরেঞ্জ মানে হচ্ছে কমলা। তোমরা সবাই নিশ্চয়ই কমলা খাও, তাই না? কমলা খেতে কেমন? মিষ্টি, তাই না? হ্যাঁ, অরেঞ্জ মানে হচ্ছে কমলা। নয় নম্বর দিয়ে আমরা লিখবো পিন। পিনটা কি? পিন আমরা সবাই চিনি। আমাদের বাসায় কোনো কিছু আটকানোর জন্য পিন ব্যবহার করা হয়, অর্থাৎ অনেক ছোট এবং সুচালো হয়। আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে আমরা পিন ব্যবহার করে থাকি। আর পিনের বাংলা হচ্ছে আলপিন। আর 10 নম্বর দিয়ে আমরা লিখবো ফ্যাট। ফ্যাট কি? স্থূলাকার অর্থাৎ মোটা। কোনো মোটা কিছুকেই বলা হয় কি? ফ্যাট। ফ্যাট অর্থ মোটা। আজকে আমরা 10টা ওয়ার্ড মিনিং শিখলাম, বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে শিখব। দেখো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অ্যালফাবেট দিয়ে যে ওয়ার্ড মিনিংগুলো হয় তোমরা নিশ্চয়ই সেগুলো শিখেছো, এবং সেগুলোর অনুশীলন, যেটা আমি এর আগেও বলেছি অ্যাক্টিভ ইংলিশ বইয়ের অনুশীলন থেকে তোমাদেরকে আজকে আমি এগুলো মিক্সড আপ করে দিয়েছি। তাহলে আমরা এখানে কী কী শিখলাম? ইংরেজি দেওয়া থাকলে আমরা বাংলা করব, সেটা হচ্ছে বুক। বুক অর্থ হচ্ছে বই। আমব্রেলা, আমব্রেলা মানে হচ্ছে ছাতা। তারপর হচ্ছে কোরআন। কোরআন অর্থাৎ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন শরীফ। এরপর হচ্ছে রিভার। রিভার মানে হচ্ছে নদী। তারপর ওল্ড ম্যান। ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ লোক। এরপরে ডাক। ডাক মানে হচ্ছে পাতি হাঁস। ঈগল। ঈগল হচ্ছে পাখি, যেটা ঈগল পাখি। এরপর হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা। তারপর পিন অর্থ আলপিন, আর ফ্যাট মানে হচ্ছে মোটা। আশা করি সোনামণিরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, এবং পেজ নাম্বার 1 থেকে 7 যদি তোমরা পড়ো সেখানে তোমরা এগুলো পাবে। আর তোমাদের টিউটোরিয়াল পরীক্ষায় আছে পেজ নাম্বার 1 থেকে 15, অর্থাৎ 1 থেকে 15 পেজের মধ্যে যেই পড়াগুলো আছে, ওয়ার্ড মিনিংগুলো আছে, সেগুলো পড়লেই তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার পড়া কভার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এটা এখন মুছে দিচ্ছি, এরপরে আমি বাংলা কিছু ওয়ার্ড লিখবো, সেটার হচ্ছে ইংরেজি আমরা শিখবো।
এখন বাংলাগুলোর ইংরেজি শিখবো আমরা। তাহলে দেখো, ইংরেজি। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি আমরা কলম। আমরা যেটা দিয়ে লিখি সেটাকে কি বলে? কলম। আর কলম ইংরেজি হচ্ছে কি? হ্যাঁ, পেন। কলম ইংরেজি হচ্ছে পেন। PEN, পেন। পেন অর্থ হচ্ছে কলম। এরপরে আমরা লিখব বড়। কোনো কিছু আকারে অনেক বড়কে আমরা ইংরেজিতে বলবো বিগ। বড়র ইংরেজি হচ্ছে বিগ, BIG, বিগ। বিগ অর্থ হ্যাঁ বড়। তারপর লিখব আমরা পিপিলিকা। পিপিলিকা। পিপিলিকা অর্থ কি? পিপিলিকা তোমরা দেখেছো, পিঁপড়ার আরেক নাম হচ্ছে পিপিলিকা। পিঁপড়া কেমন হয়? অনেক ছোট ছোট হয়, তাই না? দু রঙের হয়, একটা হচ্ছে লাল পিঁপড়ে এবং একটা হচ্ছে কালো পিঁপড়ে, খুব ছোট। আর পিঁপড়ের অপর নাম হচ্ছে পিপিলিকা, যার ইংরেজি নাম হচ্ছে কি? অ্যান্ট। ANT, অ্যান্ট। অর্থাৎ পিপিলিকার ইংরেজি হচ্ছে অ্যান্ট, আবার অ্যান্ট বলে আমরা পিপিলিকা বা পিঁপড়েকে বুঝে থাকি। এরপরে লিখবো আমরা ইঁদুর। ইঁদুর নিশ্চয়ই তোমরা দেখেছো না? ইঁদুর কেমন করে? খুব দুষ্টুমি করে। ইঁদুরের ইংরেজি হচ্ছে র্যাট, RAT, র্যাট। র্যাট অর্থ হচ্ছে ইঁদুর। এরপরে আমরা লিখব বিড়াল। তোমাদের বাসায় অনেকেই নিশ্চয়ই পোষা বিড়াল আছে, তাই না? হ্যাঁ, বিড়াল কিন্তু খুব নরম আর খুব আদুরে। আর বিড়ালের ইংরেজি হচ্ছে ক্যাট, CAT, ক্যাট। ক্যাট অর্থ হচ্ছে বিড়াল। এরপরে লিখব আমরা 6 নম্বর দিয়ে ষাঁড়। অনেক বড় গরুকে ষাঁড় বলে। মানে গরু তো আছে, ষাঁড় হচ্ছে আরেকটা প্রাণী যেটা কিছু দেখতে গরুর মতোই, কিন্তু তাদের শিং হচ্ছে অনেক বাঁকানো হয়। আর ষাঁড়ের ইংরেজি হচ্ছে অক্স, OX, অক্স। অক্স মানে হচ্ছে ষাঁড়। এরপরে লিখবো আমরা গাধা। গাধা ইংরেজি হচ্ছে S। গাধা হচ্ছে বোঝা নেয়ার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে গাধার পিঠে বোঝা চাপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করা হয়। গাধার ইংরেজি হচ্ছে S। এরপরে লিখব আমরা বালক, অর্থাৎ ছেলে বাচ্চা। বালক, বালকের ইংরেজি হচ্ছে বয়, BOY, বয়। অর্থাৎ ছেলে বাচ্চাদেরকে বলা হয় বয় মানে বালক, আর মেয়ে বাচ্চাদেরকে বলা হয় বালিকা অর্থাৎ গার্ল। এরপরে আমরা লিখব জানালা। তোমাদের বাসায় নিশ্চয়ই জানালা আছে, তাই না? হ্যাঁ, জানালাকে ইংরেজিতে বলা হয় উইন্ডো। চলো আমি লিখে ফেলি উইন্ডো, WINDOW, উইন্ডো। উইন্ডো মানে হচ্ছে জানালা। আর এরপরে আমরা লিখব মেঝে। ফ্লোরকে বলা হয়, তোমার ঘরের যে ফ্লোর বা মেঝে সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লোর, মানে মেঝে। ফ্লোর, FLOOR, ফ্লোর।
তাহলে দেখো আমরা কি কি শিখেছি আজকে বাংলাটায়। কলম, কলম মানে হচ্ছে পেন, PEN পেন। বড় মানে হচ্ছে বিগ, BIG বিগ। তারপর হচ্ছে পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়া। অ্যান্ট, ANT ইঁদুর, ইঁদুরের ইংরেজি হচ্ছে র্যাট, RAT র্যাট। বিড়াল, বিড়ালের ইংরেজি হচ্ছে ক্যাট, CAT ক্যাট। এরপর হচ্ছে ষাঁড়, OX অক্স, ষাঁড়ের ইংরেজি হচ্ছে অক্স। তারপর লিখেছি গাধা, ASS মানে হচ্ছে গাধা। তারপর হচ্ছে বালক, বালকের ইংরেজি হচ্ছে বয়, BOY বয়। তারপর লিখেছি জানালা, জানালার ইংরেজি হচ্ছে উইন্ডো, WINDOW উইন্ডো। আর এরপরে লিখেছি আমরা মেঝে, আর মেঝের ইংরেজি হচ্ছে ফ্লোর, FLOOR ফ্লোর। তোমাদেরকে আমি বলেছি যে যখনই তোমরা হচ্ছে পেজ নাম্বারের অনুশীলনগুলো দেখবে তখন এই ধরনের বিভিন্ন অনুশীলন পাবে, সেখান থেকেই তোমাদের কাছে পড়িয়েছি। এরপরে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমি মুছে দিচ্ছি এবং এখন আমরা কিছু ওয়ার্ড মানে মেক সেন্টেন্স করব, মানে বাক্য গঠন শিখবো আমরা। সেই অনুশীলন থেকেই আমরা কিছু মেক সেন্টেন্স করব। তাহলে তোমরা তৈরি তো? আমি মুছে দিচ্ছি, চলো শুরু করি। মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন করব। অ্যাক্টিভ ইংলিশ বইতে হচ্ছে তোমরা এই বাক্য গঠনগুলো পাবে। তাহলে চলো আমরা এখন শিখে ফেলি। প্রথমেই হচ্ছে আমরা বল দিয়ে মেক সেন্টেন্স করব। 1 নম্বর দিয়ে আমরা লিখছি বল। বল মানে কি? বল। তোমাদের বাসায় নিশ্চয়ই সবার বল আছে, তাই না? এখন এটা আমরা ইংরেজিতে লিখব যে আই হ্যাভ এ বল, অর্থাৎ আমার একটি বল আছে। I have a ball। এর বাংলা হচ্ছে আই হ্যাভ এ বল, এর বাংলা হচ্ছে আমার একটি বল আছে। তোমরা যদি নিজেদের থেকেও কোনো বাক্য গঠন লিখতে চাও যে দিস ইজ এ বল বা ইট ইজ এ বল বা দ্য বল ইজ রেড, এই ধরনের যদি তোমরা কোনো বাক্য গঠন লিখতে চাও তাহলেও কিন্তু হবে, কিন্তু খেয়াল রাখতে হবে বাক্যটা বা সেন্টেন্সটা সেটা যেন সঠিক হয়। এরপরে আমরা লিখব বুক দিয়ে, অর্থাৎ বই দিয়ে লিখব বুক। বুক মানে হচ্ছে কি? হ্যাঁ, বুক মানে হচ্ছে বই। তাহলে দিস ইজ এ বুক, অর্থাৎ এই হচ্ছে একটি বই। দিস ইজ এ বুক মানে হচ্ছে এই হয় একটি বই। তাহলে আমি বললাম যেহেতু তোমরা যে কোনো কিছু দিয়ে মেক সেন্টেন্স লিখতে পারো নিজেদের মতো করে, কিন্তু খেয়াল রাখবে বাক্যটা যাতে সঠিক হয়। আই রিড এ বুক যদি তোমরা এর পাশে লিখতে চাও যে আমি একটি বই পড়ছি, তাহলেও কিন্তু হবে। তারপরে লিখবো আমরা ক্যাট দিয়ে। ক্যাট, ক্যাট অর্থ কি? বিড়াল। তাহলে লিখবো দ্য ক্যাট ইজ রেড, অর্থাৎ বিড়ালটা হচ্ছে লাল রঙের। তোমাদের বাসায় লাল রঙের বিড়াল আছে? লাল মানে হচ্ছে বাদামি। তোমরা এখানে লালের জায়গায় ব্রাউনও দিতে পারো, ঠিক আছে? আমি দেখাচ্ছি। বা ব্রাউন, BROWN। দ্য ক্যাট ইজ রেড বা ব্রাউন। আচ্ছা, রেড মুছে আমরা ব্রাউনই লিখে ফেলি। তাহলে কি হচ্ছে? বিড়ালটা কেমন? বিড়ালটা হচ্ছে বাদামি রঙের।
বিড়ালের রঙটি কেমন? বিড়ালের রঙটি হচ্ছে বাদামি রঙের। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর 4 নাম্বার দিয়ে আমরা লিখব অ্যাপেল। অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে হচ্ছে আপেল। তোমরা নিশ্চয়ই আপেল খাও, তাই না? আপেল কেমন হয় খেতে? আপেল লাল লাল রঙের হয় আর খুব মিষ্টি, ঠিক তোমাদের মতো। তারপর লিখছি আমরা অ্যাপেল। অ্যাপেল মানে হচ্ছে আপেল। লিখব আই ইট অ্যান অ্যাপেল। দেখো কিছু ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর লিখেছি, যেমন এখানে এটা আমরা বড় দিয়েছি, এখানে বিটা আমরা বড় হাতের দিয়েছি। কেন দিয়েছি? কোনো কিছু নামের আগে তার প্রথম অক্ষরটা হয় বড়। তাহলে দেখো অ্যাপেল হচ্ছে কি একটা ফল, একটা ফলের নাম। তাহলে এই জন্য আমরা অ্যাপেলটার এইটা হচ্ছে বড় হাতে লিখেছি, যে আই ইট অ্যান অ্যাপেল, অর্থাৎ আমি একটি আপেল খাই। তারপর হচ্ছে লিখবো আমরা এস দিয়ে, অর্থাৎ গাধা। গাধা দিয়ে আমরা হচ্ছে বাক্য গঠন লিখবো এস। দিস ইজ অ্যান এস। দিস ইজ অ্যান এস। এটাও কি? এস হচ্ছে গাধা। গাধা হচ্ছে একটি প্রাণী, প্রাণীর নাম লিখেছি এবং এই জন্য হচ্ছে কোনো কিছু নামের আগে বড় হাতের অক্ষর হয়, এই জন্য আমরা এখানে এটা হচ্ছে বড় হাতের দিয়েছি। তাহলে লিখেছি কি? দিস ইজ অ্যান এস, অর্থাৎ এই হচ্ছে একটি গাধা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এতটুকু তো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা বাকি 5টা দেখব। আমি মুছে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তুলে ফেলো। এরপর 6 নাম্বার দিয়ে লিখবো আমরা সান। সান মানে কি? সান মানে হচ্ছে সূর্য। আর সূর্য কোন দিক দিয়ে উঠে? হ্যাঁ, ঠিক বলেছ, সূর্য হচ্ছে পূর্ব দিক থেকে উঠে আর সূর্য অস্ত যায় পশ্চিম দিকে। তাহলে লিখি দ্য সান ইজ রাইজিং। দ্য সান অর্থাৎ সূর্য উদিত হচ্ছে, মানে সূর্য হচ্ছে উঠছে। রাইজিং মানে হচ্ছে উদিত হওয়া, মানে ওঠা। তাহলে দ্য সান ইজ রাইজিং মানে হচ্ছে সূর্য উদিত হচ্ছে, মানে সূর্য উঠছে, সকালবেলা সূর্য উঠছে। এরপরে লিখবো আমরা 7 নাম্বার দিয়ে র্যাট। মানে কি? তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি, র্যাট মানে হচ্ছে ইঁদুর। দ্য rat, it is a fat rat। এটা লিখি। it is a fat rat। এটা হচ্ছে একটি মোটা ইঁদুর। র্যাট দিয়ে লিখেছি ইট ইজ এ ফ্যাট র্যাট, অর্থাৎ এটি হচ্ছে একটি মোটা ইঁদুর। এরপর 8 নাম্বার দিয়ে লিখব ডগ। দিস ইজ এ ডগ। দিস ইজ এ ডগ, অর্থাৎ এই হয় একটি কুকুর। এরপরে লিখব 9 নাম্বার দিয়ে অক্স, অর্থাৎ কি? ষাঁড়।
It is a. It is an. It is a big ox. It is a big ox অর্থাৎ হচ্ছে এই হচ্ছে একটি বড় ষাঁড়। আর সবশেষে 10 নম্বর দিয়ে আমরা লিখব এগ অর্থাৎ ডিম। I eat an egg. I eat an egg এর অর্থ হচ্ছে আমি একটি ডিম খাই। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পেরেছো। তোমরা অ্যাক্টিভ ইংলিশ বইতে এই মানে মেক সেন্টেন্সগুলো পাবে, ওয়ার্ড মিনিংগুলো পাবে। তোমরা কিন্তু বাসায় সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবে, শিখবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আজকের ক্লাসটি থেকে উপকৃত হয়েছো। তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।